শয়তান, তুমি এই শয়তানিটা করবে বলেই বাড়িতে এসেছিলে তাই না? আমাকে আমাকে আঘাত করাটাই তোমার উদ্দেশ্য ছিল, প্রতিবার তাই থাকে। তোমার জন্য আবার আবার আমার সবটা শেষ হয়ে যাচ্ছে মোহনা। শুভলক্ষ্মী, এগুলো কি বলছো বলো তো? তুমি তো নিজেই আমাকে সারপ্রাইজ দেবে বলে এইসব করলে, সবটা নিজে করে এখন আমি তো সবে 2 দিন হলো এই বাড়িতে এসেছি, আমি কি করে এই বাড়ির লোকজনের মানে কাণ্ড কারখানা জানবো বলো তো? আরে বাবা, যা করেছো সেটা তুমি করেছো, স্বীকার করে নাও না। তবে একটা কথা বলছি, এইভাবে তুমি আদ্রিতকে, আরে বাবা আদ্রিতের কথাটা তো একবার ভাববে। এই নাকি তুমি আইডিয়াল বউ, আইডিয়াল পুত্রবধূ, কি হলো বলো তো? আজকে তোমার কারণেই এই গোটা সংসারটা ভেসে যাচ্ছে। হায় হায়। মিথ্যে কথা, মিথ্যে কথা, বাজে কথা। আমি কোনোদিনও চাইনি সত্যিটা সবার সামনে আসুক, আমি কোনোদিনও চাই। তার মানে সবটা জানতে তুমি? জেনে শুনে সবকিছু লুকিয়েছো আমার থেকে শুভ? কি সত্যি কি মিথ্যে আমরা কিচ্ছু বুঝতে পারছি না বড় বৌমা। তুমি কিছু বলো, কিছু একটা করো তুমি। এসব কি হচ্ছে? এসব নোংরামো থামাও বড় বৌমা। হ্যাঁ, বাড়ির সব কাজ, সব নোংরামো, সব তো বাড়ির বউদেরই দায়, তাই না মা? কই আপনার নিজের ছেলেকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন তাকে কেন আজ এই নোংরামোটা বাড়িতে হচ্ছে। কি হলো? আমার চোখের দিকে তাকাও, তাকাও, বলো বলো, এটা কি হচ্ছে বাড়িতে? কেন আমাকে ঠকিয়েছো? কেন এতদিন ধরে আমাকে মিথ্যে কথা বলেছো? পুলক, আমি তো জানতাম আমার সন্তান না হওয়ার দুঃখ ভোলাতে তুমি আদিকে আমার কোলে এনে দিয়েছিলে। কেন এইভাবে ঠকিয়েছো পুলক? পুলক বলো, কেন ঠকিয়েছো? কেন মিথ্যে কথা বলেছো আমায়? চুপ করে থাকলে চলবে না পুলক, সত্যি কথা বল, আমাদেরকে অন্ধকারে রাখিস না। আমি এসব সহ্য করতে পারছি না পুলক। প্লিজ বাবা, বাবা সত্যিটা বলো, এসব কেচ্ছা কাহিনী বন্ধ করো, সবার মুখটা বন্ধ করে দাও বাবা প্লিজ। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।